কৌশিক দা, সবার প্রথমে জানাই শুভ নববর্ষ। শুভ হ্যাপি নববর্ষ নিউ ইয়ার। তোমাদের কেমন সবাইকে। আছো? খুব ভালো আছি। আর তোমাদের সাথে দেখা হয়ে এরকম বাইরে ফুরফুরে ওয়েদার, খুবই মজা পাচ্ছি। আর তোমাদের মাধ্যমে দর্শককে জানাবো আমাদের নতুন কাজ, যাতে প্রত্যেকে দেখেন এবং তাদের ফিডব্যাক জানান। 36 ঘন্টা সম্পর্কে তুমি কি বলবে? জেনারেলি যে ধরনের গল্পের জন্য পাটে ডাক পাই, এই গল্পটা একটু তুলনামূলক আলাদা মনে হয়েছিল প্রথম কলেই। আর জনদার সাথেও কাজ করার আমার প্রথম অভিজ্ঞতা, এবং পুরোটাই আউটডোর শুটিং। ইট ওয়াজ বিট অফ চ্যালেঞ্জ ফর দি এন্টায়ার ইউনিট, আমার কিভাবে একার চ্যালেঞ্জ ছিল জন্য। এটা? তার কারণ বাইরে বর্ষার মধ্যে শুটিং, প্রাকৃতিক পরিবেশ নিজেদের হাতে নেই, পুরোটাই একটা অন্য জায়গায়, সেখানকার ল্যাঙ্গুয়েজ আলাদা। আর এমন একটা জায়গায় শুটিং হয়েছে যেখানে গভর্নমেন্ট রেগুলেশনসও প্রচুর। তো এত কিছু মাথায় রেখে টাইমের মধ্যে কাজ নামানো, এত লোককে এখান থেকে নিয়ে গিয়ে ওই বর্ষার মধ্যে অ্যাকোমোডেট করে কাজ করা ওয়াজ ডিফিকাল্ট। এবং স্ক্রিপ্টটাও, যদি তোমরা ট্রেলার দেখো বা ভবিষ্যতে যখন কাজটা যদি দেখো, তাহলে বুঝতে পারবে যে অনেক বেশি ফিজিক্যাল কাজটা। তো লেটস সি, সেই জন্য বলছি চ্যালেঞ্জিং। তোমার মতোই একজন সাধারণ মানুষ, মানে আমার তোমার মতোই একজন মানুষ, যে ছবি তুলেছে একটা হ্যাটে চিনি। আসলে ঘটনাক্রমে মানুষের আমাদের প্রত্যেক দিনের জীবন এত কঠিন হয়ে যাচ্ছে, সে কঠিন জীবনের জন্য আমরা শর্টকাট খুঁজতে যাচ্ছি। তো এই ছেলেটিও আমার তোমার মতো একটা শর্টকাট খুঁজতে গিয়ে একটা ফাঁদে পড়ে যায়। তো এটা নিয়েই মূল গল্পটা, এবং চরিত্রটা খুব ইন্টারেস্টিং। আমার মতো একজন অ্যাক্টরকে জনদা বা ক্লিক বেঁচেছে, আমি খুবই খুশি। এবং আশা করছি ভালো লাগবে অ্যাপ্রোচটা। দর্শকের উদ্দেশ্যে আমি বলবো, আর ওনারা শুনবেন এরকম না, ওনাদের যেটা ইচ্ছে হবে ওনারা সেটাই করবেন, আমিও সেটাই চাই। কিন্তু এইটুকু বলতে পারি ইনফরমেশনের জন্য, যে আমরা প্রচন্ড মন দিয়ে এবং খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি। অনেক কাজই তো দেখেন, এই কাজটাও দেখে একটু সময় নিয়ে যদি ভালো লাগে তাহলে আমাদের অবশ্যই জানান, তাহলে আগামী দিনে ক্লিকের নির্ধারণ করতে সুবিধা হবে যে তারা কি নিয়ে কাজ করবে, কোন সাবজেক্ট নিয়ে এগিয়ে যাবে। থ্যাংক ইউ। এর আগে প্লাবন এবং জনদার জুটি কিন্তু আমরা এনএসএক্স এ দেখেছি, সেটাও একটা থ্রিলার ছিল। আর এবারে 36 ঘন্টা, 24 ঘন্টায় একটা দিন হয়, 36 ঘন্টা একটা আলাদা রকমই দেখতে পাচ্ছি টাইটেল দেওয়া হয়েছে ছবি। সেটা নিয়ে তুমি কি বলবে? হ্যাঁ, 36 ঘন্টা একটা সময়, যে সময়টাকে এখানে একটা থ্রিলার বা ক্রাইম থ্রিলারে ধরা হয়েছে, যে যে ঘটনাগুলো 36 ঘন্টার মধ্যে ঘটে যায়, এবং যে কোনো মানুষের জীবনে সময়টা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য আমাদের মনে হয়েছে যে এই থ্রিলারে এই 36 ঘন্টা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এটার নাম দেওয়া হচ্ছে 36 ঘন্টা। 24 ঘন্টাও নয়, 48 ঘন্টাও নয়, 36 ঘন্টা। তো সেই ইম্পর্টেন্সিটাকে ধরে রাখার জন্যই এই সিরিজটা। তার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে ডেফিনেটলি 36 ঘন্টার মধ্যেই ঘটছে, কিন্তু সেটাই আমরা বলতে চাইছি 36 ঘন্টার কত কিছু ঘটে যায়, সেটাই আমাদের বলা। এটাও কি একটা থ্রিলার ছবি হতে চলেছে, মানে ওয়েব হ্যাঁ, সিরিজ হতে চলেছে? একদমই, এটা একটা থ্রিলার, ক্রাইম থ্রিলার বলা যায়। এবং তার সাথে আরো অনেক ঘটনা রয়েছে। হ্যাঁ, পলিটিক্যাল অ্যাঙ্গেল রয়েছে, ফ্যামিলিয়ার, ইমোশন, সমস্ত কিছু রয়েছে। তো আমার মতে এটা একটা সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট ব্যাপার। তোমার চরিত্র নিয়ে একটু বলো। আমি একজন পুলিশ ইন্সপেক্টরের চরিত্র করছি, যিনি ইনভেস্টিগেট করছে পুরো ব্যাপারটা। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে চরিত্রটা প্রচন্ড সবসময়তেই একটা প্রেশারে থাকে, একটা টেনশনে থাকে, কিন্তু তার মধ্যে থেকেও নিজেকে সৎভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে, নিজের কাজগুলোকে ভালো করে চেষ্টা করে, এবং ফ্যামিলির প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে। তার একটা তার স্ত্রী রয়েছে, তার একটা ছোট্ট মেয়ে রয়েছে, সেই ইমোশনস গুলো ওর মধ্যে সবসময় কাজ করতে থাকে। ফলে এই সমস্তটা নিয়ে সে একটা মানে একদম একটা মিডিওকার মানুষ, যে পুলিশ অফিসার হয়েছে, কিন্তু তার অন্যান্য বিষয়গুলো রয়েছে চারদিকে। ফলে এইরকম একটা মানুষ এইরকম একটা জটিল ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে কি বিহেভ করতে পারে বা কি হতে পারে তার পরিণতি, সেটা এই ক্যারেক্টারটার একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং বলে মনে হয়েছে। চ্যালেঞ্জ দিয়ে মনে পড়লো, আমরা কিন্তু ক্যামেরার সামনে তোমাকে দেখতে পাচ্ছি অ্যাজ অ্যান অ্যাক্টর, সেটা হলো ইন্সপেক্টরের রোলে। ক্যামেরার পিছনেও এবার তুমি কাজ করেছো, সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? পুরো প্রোডাকশনটাই আমি NH6 এবং 36 ঘন্টা দুটোরই প্রোডাকশন ডিজাইনার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছি। এইটা আমার কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জ ছিল। অভিনয়ের চ্যালেঞ্জ তো সব অভিনেতার কাছেই থাকে, কিন্তু তার সাথে সাথে প্রোডাকশনটাকে চালনা করা এবং
ক্রিয়েটিভ ইনপুটস গুলো দেওয়া, সেটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আমরা চ্যালেঞ্জের মধ্যেই পুরো প্রসেসটায় কাজ করেছি। একটা অল্প সময়ের মধ্যে, সেই সময়টায় বৃষ্টি ছিল, প্রাকৃতিক দুর্যোগ ছিল, সমস্ত কিছুকে হেল্ড করে একটা বেটার প্রোডাকশন করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো, এইটা কিন্তু খুব ছিল এবং সেটা আমরা আউটডোর শিখেছি। ছিল। শুটিংটা পুরোটাই আউটডোর, টোটালি আউটডোর ছিল। আমরা ঝাড়খণ্ডের বিভিন্ন রিজিয়নে শুট করেছি, জঙ্গল, পাহাড়, সমস্ত কিছুকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। ফলে এটা একটা হিউজ চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। থ্যাংক ইউ। ৩৬ ঘন্টার লিড ক্যারেক্টার, তাই তো? না সেকেন্ড লিড এটা? দেখো, এটা হচ্ছে আমার কাছে, মানে আমি ব্যক্তিগতভাবে লিড, সেকেন্ড লিড এগুলোতে খুব একটা বিশ্বাসী নই। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার। গল্পের প্রয়োজনে এই চরিত্রটা ভীষণভাবে প্রয়োজন, তো গল্পের প্রয়োজনে এই চরিত্রটা যতটা প্রয়োজন ততটাই। লিড সেকেন্ড লিড তো বুঝলাম, সেটা প্রয়োজন নয়, কিন্তু তুমি বলে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটাই আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, যে কারণে এই কথাটা বললা। কিভাবে এই চরিত্রটা এতটা ইম্পর্টেন্ট ৩৬ ঘন্টা ওয়েব সিরিজে? আমার ক্যারেক্টার নেম সুচি। এই চরিত্রটা করতে গিয়ে, মানে আমরা তো বিভিন্ন রকম চরিত্র করতে গিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। তো এই চরিত্রটা করতে গিয়ে আমি দেখলাম যে একজন পুলিশ কর্মীর ফ্যামিলিটা কিভাবে হ্যামার হয়। মানে আমরা ভাবি হয়তো যে সবটা খুব ইজি, কিন্তু সবটা ইজি নয়। কারণ এই চরিত্রটা মানে একটা মেয়ে আছে, তো সে চায় তার বাবা আসুক, তার বাবা সারাক্ষণই ডিউটিতে থাকে, বাইরে থাকে, তো সবকিছুই এবং স্ত্রীও চায় যে স্বামীর সাথে কিছুটা সময় কাটাতে। কখনো স্ত্রীও চায় চারদিকটা দেখে যে ডিসঅনেস্ট হয়ে যাক তার স্বামী, আবার কখনো সে চায় যে না, অনেস্ট থাকাটাই বেটার, কারণ অনেস্টির মতো কিছু হয় না। তো তাদের ফ্যামিলিটাও, মানে একজন পুলিশ কর্মীর ফ্যামিলি যে কতটা সার্ভাইভ করে, সেটা আমার এই চরিত্রটার মধ্যে দিয়ে কিছুটা রিপ্রেজেন্ট হয়েছে আর কি। তোমার চরিত্র তার মানে হলো পুলিশের ওয়াইফ হিসেবে। তো তুমি প্লাবন বসু যিনি রয়েছেন তার সাথে স্ক্রিনটা মেইনলি তুমি শেয়ার করেছো, তার সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। প্লাবন আমার খুব ভালো বন্ধু, বহুদিন ধরে আমাদের পরিচয়। তো ও যখন বললো যে এরকম একটা কাজ তুই করবি, আমি বললাম হ্যাঁ অবশ্যই। আর জন্দার সাথেও আমি কাজ করেছি এর আগেও, তো সুতরাং জন্দাও আছে, পূর্ব পরিচিত লোকজন থাকলে আরো বেশি ভালো লাগে। তো অবশ্যই প্লাবনের সাথে কাজ করে তো খুব খুব ভালো লেগেছে। আমি এটা শুনছিলাম যে এটা পুরোটাই আউটডোর শুট হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে। কতটা চ্যালেঞ্জিং ছিল বাইরে গিয়ে শুট করা এতদিনের? ওরে বাপরে, মানে একটা তো ঝড়, আমি পৌঁছেছি তখন অনেকটা রাতে, কারণ আমার সেদিন শুট ছিল, শুট করে তারপরে গিয়ে ওখানে পৌঁছেছি পরের দিন সকালবেলায়, ভোরবেলা শুট। তো বেরিয়েছি, কখনো বৃষ্টি হচ্ছে, এবার পুরোটাই তো আউটডোর, কখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এবার বৃষ্টির মধ্যে এবার মানে হয় না যে, এবার এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু জনদার সাথে আমি আগে কাজ করেছি, তো কিছু জিনিস না মানে মানে বুঝে গে, মানে জনদা কি চাইছে এটা বুঝতে পারতাম যে এই ব্যাপার। তো খুব ওই ভাগ দর করে আর কি শুট করেছি। অবশ্যই আউটডোর ভালো লাগে কাজ করতে, এই আর কি। কিন্তু ঠিক আছে, ভালো হয়েছে কাজটা, এটাই ইম্পর্টেন্ট। আজকে তো ট্রেলার লঞ্চ আছে, ট্রেলারটা কি দেখা হয়েছে? না, দেখবো। ফার্স্ট টাইম দেখবে? একদম। ওকে, আমাদের দর্শকদের জন্য কি বলবে তুমি? দর্শকদের জন্য এটাই বলবো, প্রথমে বলবো হ্যাপি নিউ ইয়ার। আর বলবো এই প্রথম আমি ক্লিকের সদস্য হলাম, তো প্লিজ আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও দেবেন। খুব ভালো লাগবে, একটা অন্যরকম গল্প। আমি যেটা আমরা সবসময় শুনি যে লোভে পাপ, পাপে মৃত্যু, তো এই গল্পটার মোটোটাই সেটা। লোভটা সত্যিই হয়তো খারাপ, সেটা এই গল্পটার মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে। তো সেটাই, আপনারা পাশে থাকবেন, আপনারা দেখবেন প্লিজ, ক্লিকটা দেখবেন অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, এর আগে NS6 দেখেছি, এটা থ্রিলার স্টোরি। এবার আমরা দেখতে চলেছি হলো ৩৬ ঘন্টা। এই সম্বন্ধে একটু বলুন। বেসিক্যালি এটা একটা থ্রিলার স্টোরি। এটাও আসলে মানুষ তো খুব প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু লোভ থেকেই থাকে, কারো চেয়ারের লোভ, কারো টাকার লোভ, আর অনেক কিছু লোভ থাকে। তো সেরকমই একটা লোভের গল্প হচ্ছে এই ৩৬ ঘন্টা। একটি লোক, তার টাকার খুব প্রয়োজন, সেই টাকার প্রয়োজনে সে কলকাতা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় টাকা আনতে, কিন্তু মাঝপথে একটা বিপত্তি ঘটে যায়, সে জঙ্গলে ঢুকে যায়, কিছু টাকা পায়। এর বিষয়ে আমি আর বলতে পারবো না, কিন্তু কি করবে সে ভদ্রলোক। এরপর নানা রকম সে পলিটিক্স এর মধ্যে সে জড়িয়ে পড়ে, তারপর গল্প যেভাবে বাঁক দিতে থাকে সেভাবে বাঁক নেয়, ব্যাস এভাবে শুরু হয়ে যায়। তো গল্প
বাকি যেটা কথা হচ্ছিল যে 12 ঘন্টা নয়, 48 ঘন্টা নয়, 36 ঘন্টা। তার পুরো গল্পটা 36 ঘন্টা। আচ্ছা, পুরোটাই চলবে। 36 ঘন্টা মানে একটা অপারেশন, পুরো 36 ঘন্টা একটা অপারেশন। আচ্ছা, শুটিং গুলো কোথায় করবে? ঝাড়খণ্ডে পুরোটাই। এই ওয়েব সিরিজটা কবে আসছে ক্লিকের অ্যাপে? এই মাসেই ঢুকছে, এই মাসেই একদম এন্ড অফ দিস মান্থ আসছে। ক্লিক অরিজিনালস এর নতুন ওয়েব সিরিজ 36 ঘন্টা ট্রেলার লঞ্চ আজকে হয়ে গেল এবং সেই সকল মুহূর্ত তোমাদের সকলের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তার সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করতে হবে। তার সাথে আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবে, মানে ফলো করবে, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখতে থাকো দ্য হ্যাপি রেডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। হাতে বন্দুক থাকলে চালানো যায় না রে সালা। একটু ঈশাকে ফোনটা দেবে প্লিজ। তো চলাইতে কলজের জোর লাগে। তোমার পাপা কখনো কাউকে গুলি করেনি। কত টাকা ডুবিয়েছিস বল। নিহারকে আমি ডিভোর্স দেব। এই ভোসড়িওয়ালা, টাকার ব্যাগটা কোথায়? স্যার, প্রচুর ব্লাড মার্ক। লেটস মুভ। টাকাটা কেউ পাবি না।